ওরে সবাই বলে বয়স বাহারে, আমি বলি কমে রে, আমি বলি কমে। এ মাটির গড়টা কাইল গুনে প্রতি দমে দমে রে, সবাই বলে বয়স বাহারে, আমি বলি কমে রে, আমি বলি কমে। সবাই বলেন আপনারা বয়স বাড়তেছে, আসলে কিন্তু বয়স বাড়তেছে না, বয়সটা কমতেছে। বয়স কমতেছে, প্রতিটা দমে দমে আমাদের মাটির ঘরটাকে কিন্তু গুনে খেয়ে ফেলছে। আপনি জানেন, বাঁশের জার থেকে যদি একটা বাঁশ কেটে এনে আপনি ঘরে লাগান, সেই বাঁশটা যখন শুকিয়ে যায়, যখন তার মেয়াদ শেষ হয়ে যায়, তখন সেই বাঁশটাকে গুনে ধরে যায়। তাই পুরুষ মানুষও যতক্ষণ সেই সংসারে দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, স্ত্রী পুত্রকে দিতে পারে, ততক্ষণ তার দাম থাকে। যখন এই শুকনো বাঁশের মতো যখন তাকে গুনে ধরে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, তখন আর কোনো তার দাম থাকে না। তাকে বৃদ্ধ আশ্রমে আশ্রয় নিতে হয়, কারণ তার কোনো দাম নাই। একটা স্ক্র্যাপ গাড়ি স্ক্র্যাপের দোকানে নিলে বিক্রি হয়, একটা গুনে ধরা বাঁশ কোথাও বিক্রি হয় না, এমনকি আগুনেও জ্বলে না। তাই একটা বয়স্ক মানুষ সেই যখন শেষ মুহূর্তে চলে আসে, তার জীবনের শেষ মুহূর্তে শেষ প্রান্তে চলে আসে, বৃদ্ধ হয়ে যায়, তার কোনো দাম থাকে না, কারো কাছে পায় না। লাস্ট পর্যন্ত তার মৃত্যু হয়তো পথে ঘাটে হয়, নয়তো বা বৃদ্ধ আশ্রমে হয়। তাই আমি বয়স্ক লোকদেরকে বলতেছি, আপনারা সময় থাকতে আপনাদের হাতের মুঠ কখনো ছেড়ে দিবেন না। আপনার সম্পদ আপনার মৃত্যুর পরে আপনার ছেলে সন্তানেরা ভাগ করে নেবে, এর আগে কিন্তু আপনি কখনো টাকা পয়সা সম্পদ কাউকে দিবেন না, কারণ দেওয়ার পরে আপনার এই দুর্গতি হবে। শুকনো বাঁশের মতো আপনাকে গুনে ধরে লাস্ট পর্যন্ত আপনাকে লাখরিতে লাগবে না, আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।